গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজকে আমি সকাল থেকে কি মানে ছেলে বাজার করে এনেছে, তো আমি সেন্টারে ছিলাম, তো আমাকে বললো মাছ নিয়ে আসছি। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি ছোট ছোট ট্যাংরা মাছ আর মাংস নিয়ে আসছে। ট্যাংরা মাছ এনেছে আমাদের জন্য, মানে মা তো নেই, আমি করব রান্না। তো মা আজকে বিকেলবেলা আসতে পারে, তো রায়ও গেছে ডিউটি। তো আমি দেখো আগের 2 পিস মাছ আর 2 পিস মাথা ছিল, তো ওটা ছিল আগেরই। তো মাছ দুটো ভাজা করব আর হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি করবো। আর এই দেখো ছেলে ঘরে চাল মানে ছিল, চাল আছে মানে একটু কম আছে, তো ছেলে চাল নিয়ে আসলো। আর আমার কি জানো তো, ঘরে চাল না থাকলে আমার ভালো লাগে না, চালটা পরিপূর্ণ থাকতে লাগবে। দেখো আমার মাছ ধোয়া মাংস দেওয়া হয়ে গেল। আর ছোটো মাছ ধুতে তো একটু টাইম লাগে জানো তোমরা, তো মাংসর মধ্যে আমি লবণ আর হলুদ মাখায় রাখলাম। আর দেখো ছেলে কি কি নিয়ে আসছে সেটা আমি দেখি, এখনও দেখি নাই। ছেলে এনেছে 2 প্যাকেট তেল, মানে রিফাইন তেল আর হচ্ছে সর্ষের তেল। আর এনেছে সসটাও বড়ই নিয়ে আসে, কারণ সসটা আমাদের খুব লাগে, ওরা খায় খুব। আর চানাচুর আর 1 প্যাকেট দুধ। আর এনেছে আলু আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে শ্যাম্পুর অনেকগুলো পাতা, কারণ হচ্ছে আমি মানে শ্যাম্পু এই পাতা পাউচটাই ইউজ করি, আর পাউচটাই আমার ভালো লাগে কেন জানি। এদিকে দেখো আমি সব রেডি করে নিলাম, মা নেই, রায়ও নেই, তো আমি আগে এর জন্য রেডি করে নিয়েই রান্না করতে গেলাম। এদিকে এখন আমি বসিয়ে দেবো মাংসটা। মাংসর জন্য আমি নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা সম্বাদ দিলাম। তো অল্পই মাংস আনছে, খালি ওর জন্য আর রায়ের জন্য, যেহেতু আমি খাই না, মাও খায় না। আর এই দেখো চচ্চড়ি কেটে নিয়েছি আমি অনেকটা। আর এই যে দেখো 2 পিস যে বললাম মাছ ছিল, ওই 2 পিস মাছ আমি ভাজা করে নিই, আর মাথা দুটো ভাজা করে নিই। এই মাথা দুটো দিয়ে আমি করব চচ্চড়ি, আর তেলের জন্য আলাদা করে উঠায় রাখবো। তো রান্নাবান্না হয়ে গেল, খাওয়াও শেষ হয়ে গেল। এই দেখো সন্ধ্যাবেলা আমি একটু গোছগাছ করে নিই জামা কাপড়। আর এত গরম পড়েছে না, এত গরম পড়েছে জানো তো, মানে আমি দেখলাম এই প্রথম আমাদের এখানে যে এতটাই গরম লাগলো, কারণ আমার বিয়ে হয়েছে পর থেকে আমি এতটা গরম কোনো দিনও পাইনি, আর এইবারই দেখলাম যে এত গরম পড়েছে। আর বন্ধুরা আমি হচ্ছে ছেলেকে দিয়ে আজকে ফলসও আনিয়ে নিয়েছিলাম, কারণ অনেকগুলো শাড়ি ফলস আনা বাকি ছিল। তো এইগুলো পুজো তো চলেই এসেছে, তো কবে কি করব। তো আমি ফলসগুলো নিজেই লাগাবো, তো আর পিকোটা নিজেই করব, কারণ আমার পিকো মেশিন আছে। তো আমি ওকে দিয়ে দিয়েছিলাম শাড়িগুলো, তাও ছেলে মানুষ এনেছে, তো আমি একটু ম্যাচিং করে করে দেখে নিচ্ছি যে কোনটা কোন শাড়ির জন্য লাগাতে হবে আর কি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর ব্লগটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা আসতে চাইলে আমার চ্যানেলে চলে আসতে পারো, আর আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। কমেন্ট করে আমার কমিউনিটিতে একটা ভিডিও দেখে, বড় ভিডিও দেখে লাইক দিয়ে, আর ভিডিও বড় দেখে একটা কমিউনিটিতে একটা লেটার দিও, তাহলেই আমি তোমাদের ফ্যামিলিতে চলে যাব। এত গরমে না আমি এতটা কাবু কোনো দিনও হইনি, এত গরম এত গরম, বাপরে বাপ। আমি সেন্টার থেকে বাড়িতে এসে না আমি অস্থির হয়ে যাই, আমি যে কি করব। আমি এসে বাড়িতে এসে কিছু চোখে দেখি না জানো, আমি তারপরে মানে চোখে মুখে জল দিই, তারপরে একটু নিচে শুয়ে থাকি ফ্যান চালিয়ে, আর তখন মনে হয় কি ফ্যানের হাওয়াটাও যেন মনে হয় গায়েই লাগে না। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, তা মা চলে আসছে, মা ওইদিকে আছে ওই ঘরে। আর আমি এইগুলো একটু গুছিয়ে নিই, আর হচ্ছে চালটাও আমি ঢেলে নেব, কারণ চালের বস্তাটা এখানেই আছে, তো চালটা ঢেলে নিই। তোমরা সাথে থাকো বন্ধুরা। আর ঘরগুলো আমি একটু ঝাড় দেব। সন্ধ্যাবাতি আমাদের দেওয়া হয়ে গেছে, তো সন্ধ্যাবাতির আগে ঘরটা ঝাড় দিই নাই, এবার সন্ধ্যাবাতির অনেকটা পরেই আমি ঘরটা চালটা ঢেলে নিই, একটু তো নোংরা হবেই, তো ভাবেছি ঘরটা আমি ঝাড় দিয়ে দেবো। আর আমার জানো তো পায়ের নিচে বালি বালি লাগলে আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আর এই যে কাঠের গুঁড়ো খুব পড়ে জানো, দরজা, তারপরে যে খাটের প্লাই থেকেও খুব পড়তে থাকে। আর রায়কে বললাম, রায়ও চলে এসছে, ঘুমিয়েছিল একটু, তো ওকে বললাম যে আয় আমি শাড়ির ব্লাউজ পিসগুলো একটু কেটে নিই, কারণ একলা একলা ধরে কাটতে পারি না। তার জন্য ওকে বলেছি তুই একটু এখানে বস, আমি শাড়ির আঁচলগুলো একটু ধর, মানে ব্লাউজ পিসগুলো ধর, আমি কেটে কেটে দিই। তো এই শাড়িটা আমাকে যে দেখছো ওর কোলের মধ্যে, এই শাড়িটা দিয়েছে আমার বান্ধবী,
খুবই সুন্দর শাড়িটা, হালকা কালার। আর সব জায়গায় তো ডিপ কালার শাড়ি পরে যাওয়া যায় না, হালকা শাড়িরও দরকার আছে, তাই না বন্ধুরা? এই শাড়িটা আমাকে দিয়েছিল রায়দের বাড়ি থেকে। রায় যখন ফিরা নিয়ে এসেছিল তখন আমার জন্য এই শাড়িটা রায় নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে এখন না বেশি হেভি হেভি শাড়ি আমার ভালো লাগে না, একটু হালকা ফুলকা শাড়ি আমার ভালো লাগে। আর শাড়ি পরি কোথায়, শাড়ি তো একদমই কম পরি, শাড়ি তো পরাই হয় না। তো এই ব্লাউজ পিসটা আমি বানাবো না, এটা দিয়ে আমি গোপালকে একটা কেন কয়েকটা হয়ে যাবে, গোপালকে ড্রেস বানিয়ে দেবো। আর আমি অন্য কালার দিয়ে এই শাড়িটা পরবো, যখনই পরি এই শাড়িটা অন্য ব্লাউজ দিয়ে পরবো কন্ট্রাস্ট করে। বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, খুবই আনন্দ পাই আমি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে, খুবই ভালো লাগে। আর তোমরা ভেবো না যে তোমাদের ভিডিওতে যদি আমি ছোট্ট কমেন্ট করি, তোমরা ভেবো না যে তোমাদের ভিডিও আমি ডিটেলসে যদি না লিখি তোমাদের ভিডিওগুলো আমি দেখি না, এটা ভেবো না। তোমাদের সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, কারণ আমার কোনো সমস্যা হয় না ওয়াচ করতে। আর আমি চালিয়ে রেখে দিই, কারণ দেখো নিয়ে বসে থাকতে গেলে তো কোনো ভিডিও দেখিও, যদি একটু সময় ফাঁকা সময় বসে থাকি ভিডিওগুলো দেখে নিই। আর সব সময় তো দেখা হয় না, তাই আমি ফুল ওয়াচ করি, কিন্তু চালিয়ে রেখে দিই। এই শাড়িটার ব্লাউজটা আমি বানাবো, কারণ এটা অনেক হেভি শাড়ি আর কি। তো এই শাড়িটার ব্লাউজটা আমাকে বানাতেই হবে। আর কালারটাও খুব সুন্দর। বন্ধুরা, জানো তো আমি সবই বানাতে পারি, মনে করো ব্লাউজ থেকে শুরু করে চুড়িদার সবই বানাতে পারি, কিন্তু বানাই না। কারণ কি জানো তো, প্রচণ্ড চাপ হয়ে যায়। এবার আমি যদি মন দিই তাহলে আমি অনেক কিছুই করতে পারি, এবার দিই না। কারণ হচ্ছে এই বাইরে একটা কাজ করি, আবার বাড়িতে এসে কত কাজকর্ম থাকে, করবোটা কখন? শরীরটাকে তো একটু রেস্ট দিতে হবে। এতই যদি ছুটি তাহলে তো হবে না। এই শাড়িটা কিনে রেখেছি আমি অর্গানজা সিল্ক, এই শাড়িটা আমি কিনে রেখেছি রায়দের মানে বিয়েরও আগে। তো এখনও পর্যন্ত আমি শাড়িটা পরি নাই, কারণ হচ্ছে পরতে চেয়েছিলাম, তো বিয়ের মধ্যে মানে এতই শাড়িও ছিল, তো কোনটা ছেড়ে কোনটা পরবো, তার জন্য আমি এই শাড়িগুলো সবই আমার নতুন, এগুলো আমি সবই বিয়ের জন্যই কিনেছিলাম, কিন্তু শাড়িগুলো পরা হয়নি, ওইভাবেই পরে আছে। তো এখন আমি শাড়িগুলো সব ফলস পিকো করে নিয়ে, যদি আর দুর্গাপূজায় এবার আমি আর শাড়ি কিনবো না, কারণ এত শাড়ি আছে আর কিনে কি হবে। যাদের যা দেওয়ার সেটা দিয়ে দেবো, কিন্তু নিজের জন্য কিন্তু আমি আর শাড়ি টাড়ি কিনবো না। কিনলেও দুই একটা আমি কম দামে শাড়ি কিনতে পারি, ছাপা শাড়ি, যেহেতু মন্দিরে যেতে হবে। আর এখন খুবই এই যে আমরা চাঁদা তুলতে যাচ্ছি, এদিক সেদিক যাচ্ছি, তো কোনো সময় তো সবসময় চুড়িদার হয় না, কোনো সময় শাড়িও পরা দরকার আছে। তো এই ব্লাউজটা আমি বানাবো না, সেটাই আমি রাইকে বললাম। আর তোমাদের পূজার মার্কেটিং কেমন হলো বন্ধুরা, তোমরাও শেয়ার করো। আর যে দেখো আমরা সবাই মিলে লুডো খেলতে বসলাম, ওরা দুজন খেলছিল, রায় আর মা খেলছিল, তা আমি বললাম আজকে আমিও খেলবো, আমিও বসে বললাম খেলতে। কি করবো বলো, সন্ধ্যাবেলা বসে আছি, কোনো সময় একটু লুডো খেলতেও ভালো লাগে। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, বেশি আর লম্বা করবো না। আর প্রথমবার খেলাতে কিন্তু দেখো রায় হেসেই যাচ্ছে। আমার মা কি করে বলো তো, একটু চোট্টামি করে আমার মা, মানে মাকে আমি ছোটোবেলা থেকে দেখি লুডো খুব খেলতে পারে আমার মা। তো আমি সেরকম খেলি না, সাথী পাই না খেলার। তো মা আর রায় খুব খেলে লুডো বসে, আর রায় তো মায়ের এগুলো দেখে হাসতে মরে যাচ্ছে। আর প্রথমবার আমি জিতে গেছি, আর দ্বিতীয়বার রায় জিতেছে, আর মাও জিতেছে। তিনজনে খেলতে সবাই মিলে লুডো খেলার কিন্তু মজাটাই অন্যরকম। তিনজনে খেলতেছিলাম, তো আমি জিতে গেলাম। হ্যাঁ, আর হচ্ছে এখন সেকেন্ড কে, আমি জিতে গেলাম, ফার্স্ট হয়ে গেছি আমি। এখন যে দুজনে মিলে নাতিন আর দিদা মিলে যুদ্ধ চলছে। টাইম পাস করছি আমরা লুডো খেলে। বন্ধুরা, আজকের জন্য ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।